আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ না করলে রক্তের সাগরে ভাসবে বাংলাদেশ। তার বাস্তব উদাহরণ জুলাই পদযাত্রাকে ঘিরে, যেমন আবু সাইদ, মুগ্ধ আরও অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। এই গত দু একদিন আগে আমাদের ভিপি নুরুল হক নুরু ভাই যেভাবে বিধ্বস্ত হয়েছেন, আহত হয়েছেন, মর্মান্তিক এক ঘটনা। বুকে কেঁপে ওঠে, কষ্ট লাগে, আঘাত লাগে যে বাংলাদেশের রাষ্ট্রীয় সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কী, কাজ কী? আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, দায়িত্ব হলো বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। এই জানমালের নিরাপত্তা দেওয়ার বিপরীতে যদি জনগণের উপর আঘাত আসে, এগুলো দায়ভার কার? এগুলো দায়ভার হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রপ্রধানের। যারা রাষ্ট্রপ্রধান থাকে তাদের কারণেই জনগণের উপর এই প্রভাবটি পড়ে। তাই বাংলাদেশ থেকে সমস্ত বৈষম্য দূর করতে হবে। সমস্ত রাজনৈতিক দলকে একসাথে একে অপরের ভাই হয়ে কাজ করতে হবে। কারোর প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এভাবে হিংসা বিদ্বেষ রাখলে যতদিন বাংলাদেশে এভাবে বৈষম্য বিরোধী রাজনীতি চলবে, যে দল ক্ষমতা যাবে বিপরীত দলেরকে এভাবে মরতে হবে। ও জেলখানা যাবে, অমুক মরবে, আর একদিন অমুক মরবে, অমুক দলের নেতা মরবে, এভাবে রক্তারক্তি বাংলাদেশে থাকবে। তাই বাংলাদেশ থেকে এ সমস্ত থেকে মুক্তি পেতে হলে সমস্ত রাজনৈতিক দলকে একত্রিতভাবে একে অপরের বন্ধু হিসেবে কাজ করে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু এক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।